গুড মর্নিং। আজকে আমরা কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন সম্বন্ধে আলোচনা করব। দেখো, হোয়াট ইজ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স? গভর্নমেন্ট অ্যান্ড লিডারশিপ অ্যান্ড ইনস্টিটিউশন দ্যাট মেক পলিসি ডিসিশন ফর দ্য কান্ট্রি। আর পলিটিক্স হচ্ছে অল অ্যাবাউট পাওয়ার, হু গেটস ইট, হাউ, হোয়াট ডু দে ডু উইথ ইট। মানে ক্ষমতা কীভাবে কী করবে সেটা হচ্ছে পলিটিক্স। আর গভর্নমেন্ট হচ্ছে লিডারশিপ ইনস্টিটিউশন দ্যাট মেক পলিসি ডিসিশন ফর দ্য কান্ট্রি। টপিক কীভাবে আলোচনা করব, কম্পারেটিভ মেথড কাকে বলে, তুলনামূলক পদ্ধতি কী, সার্বভৌমত্ব কী, কর্তৃত্ব কী, ক্ষমতা কী, পলিটিক্যাল ইকোনমিক চেঞ্জ কী, সিটিজেন সোসাইটি স্টেট কী, পলিটিক্যাল ইনস্টিটিউশন কী, আর পাবলিক পলিসি কী। থ্রি ওয়ার্ল্ড অ্যাপ্রোচ, সায়েন্টিফিক মেথড। থ্রি ওয়ার্ল্ড অ্যাপ্রোচ, তিনটে ইউনাইটেড স্টেটস এবং তার অ্যালাইগুলোকে একটা মিত্র দেশকে একরকমভাবে আলোচনা করতে প্রি 1990, এটা মনে রাখবে, প্রি 1990-তে এরকম আলোচনা করা হতো। সোভিয়েত ইউনিয়ন আর তার অ্যালাইকে একরকমভাবে আলোচনা হতো। ইকোনমিক্যালি আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোকে আরেক রকমভাবে আলোচনা করা হতো। সিভিল সোসাইটি, ইম্প্যাক্ট অফ ইনফর্মাল পলিটিক্স। সিভিল সোসাইটি দ্য ওয়ে দ্য সিটিজেন্স অর্গানাইজ ডিফাইন দেমসেলস অ্যাট দ্যার ইন দ্যার ইন্টারেস্ট। মানে কীভাবে সিভিল পুরো সমাজ হচ্ছে সেই ব্যবস্থা যেখানে নাগরিকরা নিজের সংগঠনগুলোকে তৈরি করবে তাদের স্বার্থগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে বা স্বার্থগুলোকে আর্টিকুলেট করার ক্ষেত্রে বা গ্রহণ করার ক্ষেত্রে। ইনফর্মাল পলিটিক্স হচ্ছে নেতাদের আচার আচরণ, বিশ্বাস ইত্যাদি সম্বন্ধে, পলিসি মেকিংয়ের আগে হোক বা পরে হোক তাদের আচার আচরণ, বিশেষ করে অর্ডিনারি সিটিজেন আর অ্যাকশনস অফ অর্ডিনারি সিটিজেন্স, মানে সাধারণ নাগরিকদের বিশ্বাস অবিশ্বাস সমস্ত কিছু তাদের মূল্যবোধ নিয়ে আলোচনা হচ্ছে ইনফর্মাল পলিটিক্সের আলোচনা। ইম্পর্টেন্স অফ পলিটিক্যাল চেঞ্জ, দ্য নেচার অফ ওয়ার্ল্ড পলিটিক্স হ্যাজ চেঞ্জ, থ্রি ওয়ার্ল্ড অ্যাপ্রোচ নিডেড নট নিডেড এনিমোর। কেন নিডেড দরকার নেই? কেননা বিশ্বায়ন হয়েছে, কমিউনিজম হয়েছে, ক্যাপিটালিজম হয়েছে, সেই জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাগুলো সব এক হয়ে গেছে। গ্রুপ উইথ সিমিলার পলিটিক্যাল ইনস্টিটিউশন এক প্র্যাকটিস সম্বন্ধে আলোচনা করতে পারি। অ্যাডভান্স ডেমোক্রেসির মধ্যে কারা কারা পড়ছে? গ্রেট ব্রিটেন, ইউনাইটেড স্টেটস আর ইউরোপিয়ান ইউনিয়নগুলো, মানে উন্নত গণতন্ত্র ব্যবস্থা। কমিউনিস্ট আর পোস্ট কমিউনিস্টের মধ্যে কারা কারা পড়ছে? রাশিয়া হচ্ছে পোস্ট কমিউনিস্ট, চায়না হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি। লিমিটেড ইন্ডিভিজুয়াল ফ্রিডম টু ডিভাইড ওয়েলথ মোর ইকুয়ালি, মানে হচ্ছে সম্পদকে আরও ভালোভাবে বন্টন করে দেওয়ার জন্য সীমাবদ্ধ এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডম প্রমোট করবে এরা। less developed or newly developed industrialized or developmental countries or developing countries, third world. Some are experiencing rapid growth tendency toward democratization, social political stability, example Mexico আর ইরান। আর lesser development তার চেয়ে অল্প উন্নত, some are experiencing rapid growth হচ্ছে যেখানে সেগুলো হচ্ছে মেক্সিকো আর ইরান, আর অল্প উন্নত হচ্ছে যেগুলো হচ্ছে নাইজেরিয়া, অথরিটারিয়ানিজম রয়েছে এদের মধ্যে। স্টেট কি, ইনস্টিটিউশন কি, সভারেন্টি কি, ন্যাশনালিজম কি? ন্যাশনালিজম হচ্ছে যেটা সেন্স অফ বিলঙ্গিংনেস টু দ্য নেশন দ্যাট বাইন্ডস পিপল টুগেদার। আর সভারেন্টি কি, সার্বভৌমত্ব, যেটা দেশের মধ্যে সমস্ত কিছুকে কন্ট্রোল করার ক্ষেত্রে বাইরের কোনো নিয়ন্ত্রণ ছাড়া নীতি প্রণয়ন হোক বা কার্যকলাপ হোক, সেখানে যে ক্ষমতাটা দেশের মধ্যে দেশের প্রধান হোক বা দেশের সংগঠনগুলো উপভোগ করে সেটা সভারেন্টি। আর প্রতিষ্ঠান কি? Institutions are long-lasting, stable organizations that help to turn political ideas into policy. A state key are countries that control what happens their borders. মানে দেশ এমন একটা স্টেট হচ্ছে এমন একটা সংগঠন বা এমন কিছু যেটা নিজের বর্ডারের মধ্যে একটা নির্দিষ্ট বর্ডারের মধ্যে সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। ইনডাইরেক্ট ভার্সেস ডাইরেক্ট ডেমোক্রেসি। পার্লামেন্টারি আর প্রেসিডেন্সিয়াল। পার্লামেন্টারিতে সংসদ প্রধান থাকবে আর প্রেসিডেন্সিয়ালে সংসদও থাকবে, শাসন বিভাগও থাকবে, কিন্তু ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি মানে দুটো আলাদাভাবে নিজের নিজের জায়গা থাকবে, কেউ পরস্পরের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না এবং নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের নীতি থাকবে। সেমি প্রেসিডেন্সিয়াল দুটোর বৈশিষ্ট্যই বর্তমান থাকবে। ডিসিশন অথরিটারিয়ানিজমের মধ্যে কি আছে? যারা অথরিটারিয়ানিজমগুলো হচ্ছে এলিট শ্রেণীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, প্রবর শ্রেণীর দ্বারা। এবার তার মধ্যে নানা রকম ভাগ আছে, সিঙ্গেল ডিক্টেটর হোক বা হেরিডিটারি মানে বংশানুক্রমিক মনার্ক হোক বা গ্রুপ অফ অ্যারিস্টোক্র্যাট হোক, সিঙ্গেল পলিটিক্যাল পার্টি হোক, এরকমভাবে পরপর ভাগ করা যায়। স্টেট কর্পোরেটিজম হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস ইন্টারাক্ট উইথ পিপল অ্যান্ড গ্রুপ আউটসাইড অফ গভর্নমেন্ট বিফোর মেকিং ডিসিশনস। স্টেট ঠিক করে দেবে এবং স্টেটের সঙ্গে একটা বার্গেনিংয়ের ব্যাপার আসবে। প্যাট্রন ক্লায়েন্ট সিস্টেম, রেসিপ্রোকাল ফেভার্স অ্যান্ড সার্ভিস টু সাপোর্টার্স, মানে হচ্ছে যারা সাপোর্ট করবে সরকারকে তাদের সঙ্গে একটা প্যাট্রনেজ ব্যবস্থা, ক্লায়েন্ট ব্যবস্থা চালু করবে সরকার এবং পরস্পরকে দেখবে।
ক্যারেক্টারিস্টিক অফ অথরিটারিজম, স্মল গ্রুপ কর্তৃত্ববাদীর ব্যাপার হচ্ছে স্মল গ্রুপ নিয়ন্ত্রণ করছে নাকি একটা পার্টি নিয়ন্ত্রণ করছে, সেই অনুযায়ী কর্তৃত্ববাদকে নানারকমভাবে ভাগ করা যায়। কিন্তু কর্তৃত্ববাদ বেসিক বৈশিষ্ট্যগুলো এরকমই যে দেখো, স্মল গ্রুপ এলিটস উইথ পাওয়ার, citizens with little or no input into the selection of leaders and decision of government, no constitutional responsibility of leaders, restriction of civil rights and civil liberties. টোটালিটারিজম হচ্ছে টার্ম ইউজ টু ডেসক্রাইব পার্টিকুলার ডিটেক্টেড রিজিম কমিউনিজম। মিলিটারি রিজিম হচ্ছে সর্বাত্মকবাদ, হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে আইডিওলজিক্যাল গোলকে কোনো নির্দিষ্ট মতাদর্শকে নিজের কাছে আনার জন্য সর্বাত্মকবাদ কাজ করে থাকে। আর মিলিটারি রিজিমটা কী হচ্ছে, যেখানে ল্যাক অফ মতাদর্শের কোনো ব্যাপারই থাকবে না এবং পলিটিক্সের কোনো ব্যাপার থাকবে না, এখানে নন ক্যারিজমেটিক লিডার্স থাকবে, যেটা কুদেতা, যে পাকিস্তানে হয়েছে, বাংলাদেশে হয়েছে। কর্পোরেটিজম হচ্ছে মেথড থ্রু হুইচ বিজনেস অ্যান্ড লেবার অর অ্যান্ড আদার ইন্টারেস্ট গ্রুপস বার্গেন করবে। কর্পোরেটিজম হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে ব্যবসা গোষ্ঠী বলো, শ্রমিক গোষ্ঠী বলো, অন্যান্য স্বার্থ গোষ্ঠীগুলো বলো, স্টেটের সঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক নীতি প্রণয়নের ব্যাপারে একটা দর কষাকষি করবে। স্টেট কর্পোরেটিজম কিছুটা তার বৈশিষ্ট্য, কিন্তু স্টেট যেগুলোকে প্রমোট করবে এবং স্যাংশন করেছে বা সৃষ্টি করেছে সেগুলোর বাদ দিয়ে কোনো স্টেট কোনো ইন্টারেস্ট গ্রুপকে গুরুত্ব দেবে না। প্যাট্রন ক্লায়েন্টেলিজম হচ্ছে সিস্টেম ইন হুইচ দ্য স্টেট প্রোভাইড স্পেসিফিক বেনিফিটস অর ফেভার্স টু সিঙ্গেল পার্সন অর গ্রুপ ফর দেয়ার সাপোর্ট। প্যাট্রন ক্লায়েন্টেলিজম আগেও বললাম আমরা যে একটা সিঙ্গেল গ্রুপ অথবা স্টেট বা তোমাদের সাপোর্ট যারা করছে স্টেটকে, তাদের সম্বন্ধে তাদের দেখা, তাদের সম্বন্ধে তাদেরকে প্রণয়ন করা বা তাদেরকে প্রমোট করা হোক বা তাদের স্বার্থগুলোকে দেখা হোক, প্যাট্রন ক্লায়েন্টেলিজম তার একটা ভাগ। প্লুরালিজমের হচ্ছে বহুত্ববাদ, প্লুরালিজমের মধ্যে পড়ছে গণতন্ত্র পড়ছে। ডেমোক্রেটিক কর্পোরেটিজম হচ্ছে ফরমেশন অফ ইন্টারেস্ট গ্রুপ ইজ স্পন্টেনিয়াস। ডেমোক্রেটিক কর্পোরেটিজম হচ্ছে গণতান্ত্রিক। কর্পোরেটিজমের বাংলাটা ঠিক হচ্ছে না, হ্যাঁ, কর্পোরেটিজমের বাংলা এটা তুমি সংগঠনবাদ বলতে পারো বা সংঘবাদ বলতে পারো, গণতান্ত্রিক সংগঠনবাদ, কিন্তু কর্পোরেটিজমের এক্স্যাক্ট বাংলাটাও করা মুশকিল। ফরমেশন অফ ইন্টারেস্ট গ্রুপস ইন স্পন্টেনিয়াস, মানে যেখানে স্বার্থগোষ্ঠীগুলো স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠবে। ডায়ালগ হবে স্টেট ইন্টারেস্ট গ্রুপ আর স্টেটের মধ্যে ভলেন্টারি, স্বতঃস্ফূর্ত হবে। ডেভেলপ ইনস্টিটিউশনাল অ্যান্ড লিগালি বাইন্ডিং লিঙ্ক উইথ স্টেট বিকামিং সেমি পাবলিক এজেন্সিস। ট্র্যাডিশনাল অথরিটি, দেখো তোমরা এখানে ট্র্যাডিশনাল অথরিটি অ্যান্ড শুড বি ডিসাইড হু উইল রুল হাউ। ঐতিহ্য যেখানে সমস্ত কে শাসন করবে, কীভাবে শাসন করবে, সেখানে প্রধান। ক্যারিজম্যাটিক অথরিটি বেসড অন ডাইনামিক পার্সোনালিটি অফ এ লিডার অর স্মল গ্রুপ। রেশনাল লিগাল অথরিটি বেসড অন এ সিস্টেম, কমন ল, কোর্ট ল ইত্যাদির মাধ্যমে রেশনাল লিগাল অথরিটি বা যৌক্তিক বা আইনগত কর্তৃপক্ষ বিচার চলবে। এবং তাহলে এখানে ম্যাক্স ফেভারের তিনটে ম্যাক্স ফেভার একজন জার্মান সমাজতত্ত্ববিদ রাষ্ট্রবিজ্ঞানী ট্র্যাডিশনাল অথরিটিকে তিন ভাগে, ট্র্যাডিশনাল থেকে ঐতিহ্য যেখানে শাসন করবে, ক্যারিজম্যাটিক অথরিটি বেসড অন ডাইনামিক পার্সোনালিটি অর লিডার, মানে লিডারের চরিত্র এবং বহুত্বতার উপর নির্ভর করবে ক্যারিজম্যাটিক অথরিটি। এবং ন্যাশনাল লিগাল অথরিটি কী হচ্ছে, বেসড অন সিস্টেম, কমন ল, কোড ল, মানে যৌক্তিক আইনগত কর্তৃপক্ষ যেটাতে আমরা বসবাস করছি। দুটো রকমের লেজিটিমেসির বৈশিষ্ট্য হচ্ছে ফেয়ার, বৈধতার বৈশিষ্ট্য হচ্ছে ফেয়ার, ফ্রি, কম্পিটিটিভ ইলেকশন। ইকোনমিক ওয়েলবিং, অথরিটেরিয়ান ডেমোক্রেটিক রিজিমকে সাপোর্ট করে কারা, কর্তৃত্ববাদী এবং ডেমোক্রেটিক রিজিমের প্রেক্ষাপট কারা তৈরি করে, ভালো থাকা, হিস্টোরিক্যাল ট্র্যাডিশন, ঐতিহ্য, ক্যারিজম্যাটিক লিডারশিপ, মানে একটা বহুত্ববাদী বা ক্যারিজম্যাটিক নেতৃত্ব, ন্যাশনালিজম, শেয়ার পলিটিক্যাল কালচার, স্যাটিসফ্যাকশন উইথ দ্য গভর্নমেন্ট পারফরমেন্স। Political culture, a collection of beliefs, values, practices, and institutions that the government is based on. Social capital হচ্ছে পলিটিক্যাল কালচারের রেসিপ্রোকেটরি একটা ব্যাপার, পারস্পরিক একটা ব্যাপার। ট্রাস্ট এক্সিস্ট অ্যামং সিটিজেন্স অ্যান্ড স্টেট, মানে সিটিজেন, নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে একটা পারস্পরিক ব্যাপার এবং ট্রাস্ট রয়েছে পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি সম্বন্ধে। কনসেনসুয়াল পলিটিক্যাল কালচার, যেখানে রিজাইম সম্বন্ধে, সলিউশন টু দ্য মেজর প্রবলেম সম্বন্ধে মেবি ডিসঅ্যাগ্রিমেন্ট থাকতে পারে, অসম্মতি থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল প্রসেস অ্যান্ড পলিটিক্স সম্বন্ধে, রাজনৈতিক প্রক্রিয়া এবং নীতি সম্বন্ধে কোনো ডিসঅ্যাগ্রিমেন্ট থাকবে না। অপরদিকে কনফ্লিকচুয়াল পলিটিক্যাল কালচার, যেখানে সিটিজেন্স আর শার্পলি ডিভাইডেড অন লেজিটিমেসি অফ দ্য রিজাইম অ্যান্ড সলিউশন অফ দ্য মেজর প্রবলেমস। সাবকালচার্স মে ডেভেলপ, এফেক্টিভ রুল মে বি সাবডিউড।
পলিটিক্যাল আইডিওলজির মধ্যে কতগুলো ভাগ আছে রাজনৈতিক মতাদর্শের মধ্যে, সেট অফ পলিটিক্যাল ভ্যালুজ, মূল্যবোধ, যেগুলো হচ্ছে সেট অফ পলিটিক্যাল মূল্যবোধ বা একটা নির্দিষ্ট ধরনের মূল্যবোধ বা সংঘবদ্ধ মূল্যবোধ, যেগুলো রাজনীতি এবং ধর্মকে পরিচালিত করতে, রাজনীতি এবং সরকারকে পরিচালিত করতে সাহায্য করে। তার মধ্যে কী কী আছে? লিবারেলিজম আছে, এমফ্যাসিস অন ফ্রিড ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল ইকোনমিক ফ্রিডম, ফ্রিডম ফর অল, ফ্রি স্পিচ, রিলিজিয়ান অ্যাসোসিয়েশন, এগুলো লিবারেলিজম, যেটা ভারত হোক, আমেরিকা হোক, ব্রিটেন হোক, পৃথিবীর অধিকাংশ দেশে যেটা চলে আছে লিবারেলিজম। কমিউনিজম তার ঠিক উল্টোটা, কমিউনিজম ভ্যালুজ ইকুয়ালিটি ওভার ফ্রিডম, মানে সাম্যকে স্বাধীনতার চেয়ে বেশি গুরুত্ব দেবে, এবং একই সঙ্গে কম্পিটিশন অফ স্কার্সিটি অফ রিসোর্স ইজ দ্যাট স্মল গ্রুপ, একটা স্মল গ্রুপ বা পার্টি হোক সেটা কন্ট্রোল করবে সম্পদগুলোকে ঠিকভাবে বন্টন করে দেওয়ার জন্য এবং সম্পদের অভাবগুলোকে ঠিকমতো মেটাবার জন্য। সোশ্যালিজম, কমিউনিজমে কিছু বৈশিষ্ট্য এখানে থাকবে, কিন্তু সেখানে প্রাইভেট ওনারশিপ এবং ফ্রি মার্কেটকে প্রমোট করা হবে। স্টেট রেগুলেশন, ইকোনমিক বেনিফিটস টু পাবলিক ইনশিওর ইকুয়ালিটি। ফ্যাসিজম ডিভ্যালুজ ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে তোমার গুরুত্ব দেবে না, এবং নাজি জার্মানি যার উদাহরণ, বা ইটালি মুসোলিনি, বা উত্তর কোরিয়া হোক, বা ভেনিজুয়েলা হোক, বা কিউবা হোক, এগুলো যার উদাহরণ। State has the right and responsibility to mold society economy to eliminate obstacles. People and group exist degrees of inferiority and superiority. Religion হচ্ছে source of group identity, separation of church, state, advanced democracies, মানে যেখানে অ্যাডভান্স ডেমোক্রেসি উন্নত গণতন্ত্র ব্যবস্থায় চার্চ এবং স্টেটের মধ্যে পার্থক্য দেখা যাবে। সোর্স অফ ইন্টারেস্ট গ্রুপস অ্যাক্টিভিটি উইদিন দ্য সিভিল সোসাইটি, ভ্যারিজ ইম্পর্টেন্স গভর্নমেন্টাল রিজাইমস ইন দ্য ওয়ার্ল্ড। কম্পারেটিভ পলিটিক্যাল সায়েন্টিস্টরা কী নিয়ে আলোচনা করে? সাধারণত এইসব ব্যাপার পলিসি মেকিং প্রসেস হোক, নীতি প্রণয়ন হোক, এগুলো নিয়ে আলোচনা করবে। পলিটিক্যাল ইকোনমিক চেঞ্জগুলো কীভাবে পরস্পরকে প্রভাবিত করছে সেই সব নিয়ে আলোচনা করবে, এবং সিরিয়াস কনসিকুয়েন্স নিয়ে আলোচনা করবে। রিফর্ম রেভলিউশন কি? রিফর্ম হচ্ছে ধীরে ধীরে সংস্কার, রেভলিউশন হচ্ছে আমূল পরিবর্তন, কুদেতা হচ্ছে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সমাজের পরিবর্তন। র্যাডিক্যালিজম হচ্ছে র্যাপিড ড্রামাটিক চেঞ্জেস নিড টু বি মেড ইন সোসাইটি, র্যাপিড আমূল পরিবর্তন। আর লিবারেলিজম হচ্ছে ধীরে ধীরে গ্র্যাজুয়াল পরিবর্তন। কনজারভেটিজম লেস সাপোর্টিভ অফ চেঞ্জেস ইন ডিসরাপটিভ চেঞ্জ। রিঅ্যাকশনারি হচ্ছে প্রতিক্রিয়াশীল, বা তোমার কনজারভেটিজম হচ্ছে যেমন একটা নির্দিষ্ট স্ট্যাটাস কোকে ধরে রাখবে, আর রিঅ্যাকশন হচ্ছে প্রতিক্রিয়াশীল হবে, স্ট্যাটাস কোর বিরুদ্ধে যে কেউ আসবে তাকে সরিয়ে দিতে চাইবে, প্রতিক্রিয়াশীল ব্যাপার একটা। ডেমোক্রেটাইজেশনের হচ্ছে আমাদের বর্তমান ভারত হোক বা আমেরিকা হোক, যে ডেমোক্রেটাইজেশনের গণতন্ত্রকরণের বেসিক বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো তোমরা দেখো, যে সিভিল লিবার্টি হোক, রুল অফ ল হোক, ওপেন সিভিল সোসাইটি, সিভিলিয়ান কন্ট্রোল অফ দ্য মিলিটারি, মানে মিলিটারিকে নাগরিক সমাজ কন্ট্রোল করবে, এটা হচ্ছে সিভিল লিবার্টির উদাহরণ বা ডেমোক্রেটাইজেশনের উদাহরণ। ইলিবারাল ডেমোক্রেসি হচ্ছে কান্ট্রিজ দ্যাট হ্যাভ রেগুলার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাট ল্যাক অফ এলিমেন্ট লিস্টেড প্রিভিয়াস স্লাইড, মানে যেগুলোতে রেগুলার ফ্রি ফেয়ার ইলেকশন হচ্ছে কিন্তু সিভিল লিবার্টি নেই, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন নেই, এগুলো নেই। থার্ড ওয়েভ ডেমোক্রেটাইজেশন হচ্ছে তৃতীয় ওয়েভ ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রীকরণের তৃতীয় ওয়েভ কি? স্যামুয়েল পি হান্টিংটন হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড ইজ হিয়ার। ফার্স্ট ওয়েভ হচ্ছে পোস্ট 18th সেঞ্চুরি রেভলিউশন, অষ্টাদশ শতাব্দীর পরে যেটা হয়েছে। সেকেন্ড ওয়েভ হচ্ছে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, তারপরে হচ্ছে ডিকলোনাইজেশন। ডেমোক্রেটাইজেশন হচ্ছে কজেস লস লেজিটিমেসি, এক্সপ্যানশন অফ আরবান মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণীকে বাড়াচ্ছে, বৈধতার অবসান ঘটছে। স্নোবল এফেক্ট বা ডমিনো থিওরি ইন রিভার্স। ডমিনো থিওরি যেমন একটা ব্লককে ফেললে পরপর ব্লকগুলো, বা একটা ইটকে ফেললে পরপর পড়তে থাকে। স্নোবল এফেক্ট হচ্ছে একটা যদি উপর থেকে পড়ে সেটা সবাই একসঙ্গে নিয়ে অনেকগুলো বড় করে পড়তে থাকবে, যেমন মানি বল এফেক্ট। মুভমেন্ট টুয়ার্ড মার্কেট ইকোনমিক্স, কমান্ড ইকোনমিক্স, মিক্সড ইকোনমি। কমান্ড ইকোনমিক্স যেখানে হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল, স্টেট ওনারশিপ, এগুলোকে কমান্ড করা হচ্ছে। আর মিক্সড ইকোনমি হচ্ছে মার্কেট ইকোনমি দ্যাট অ্যালাউস ফর কন্ট্রোল ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। মুভমেন্ট টুয়ার্ড মার্কেট ইকোনমিক্স, টু ফ্যাক্টরস বিলিভ দ্যাট গভর্নমেন্ট টু বিগ, ল্যাক অফ মার্কেট ইকোনমিক্স। ম্যাকারাইজেশন হচ্ছে স্টেট রিক্রিয়েশন অফ দ্য মার্কেট ইন হুইচ প্রপার্টি, লেবার, গুডস অ্যান্ড সার্ভিস ক্যান ফাংশন কম্পিটিভ। প্রাইভেটাইজেশনও হচ্ছে একই সঙ্গে। রিভাইভাল অফ এথনিক কালচার পলিটিক্স, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে এথনিক কালচার পলিটিক্স, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে পলিটিসাইজেশন অফ রিলিজিয়ান, হচ্ছে রাজনীতি, যেমন রাজনীতি ধর্মীয়করণ হচ্ছে, হ্যাঁ।
স্যামুয়েল পি হান্টিংটন বলেছে যে আগামী দিনে সোশিও ইকোনমিক আর আইডিওলজিক্যাল মতাদর্শগত ডিফারেন্স নিয়ে সভ্যতাগুলোর মধ্যে সংঘর্ষ বাঁধবে না, বাঁধবে কি নিয়ে, ধর্ম নিয়ে হোক বা সভ্যতার বৈশিষ্ট্য নিয়ে হোক, পাশ্চাত্য বৈশিষ্ট্য নিয়ে হোক, সেগুলো নিয়ে সংগঠন বাঁধবে। এটা একটা অনুমান, প্রেডিকশন এমআইটি প্রফেসর স্যামুয়েল পি হান্টিংটনের। তার বইয়ের নাম হচ্ছে ক্লাস অফ সিভিলাইজেশন। এন্ড অফ স্লাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টে হোম, স্টে সেফ।